সকলকে, আমি অনিকেত র ফুটেজে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে যেমন কি তোমরা দেখে বুঝেই গেছো, আমি যাচ্ছি সুন্দরগ্রাম বলে একটা রিসর্টে। যে রিসর্টটা শুনেছি নাকি অনেক দিনই হয়ে গেছে, যদিও তো শুনেছি নাকি খুবই ভালো, খুবই জনপ্রিয় হয়েছে। তো চলো রাস্তা যেতে যেতে তোমাদের সাথে কথা। এই আমার বাড়ির ডিস্টেন্স থেকে লাগছে 47 মিনিট, কিলোমিটার দেখাচ্ছে 21 কিলোমিটার। যেমন কি তোমরা দেখলে আমার বাড়ি থেকে 21 কিলোমিটার, আমি নিউ টাউন ধরে যাচ্ছি। আর এই ডান দিকের বড় বিল্ডিংটা হচ্ছে ইনফোসিস বিল্ডিং। সুন্দরগ্রাম যাওয়ার দুখানা রাস্তা আছে, বাসন্তী হাইওয়ে কানেক্ট করে যেতে হয়। এটা নিউ টাউন ধরে আমি গেছি। আরেকটা রাস্তাও সায়েন্স সিটির পাশ থেকে বাসন্তী হাইওয়ে ধরে ডিরেক্ট সুন্দরগ্রাম যাওয়া যায়। এটা ঘটকপুকুর থেকে ওই 10-15 মিনিটের রাস্তা। ঘটকপুকুর আমরা ক্রস করে গেছি। এইখান থেকে সামনে গিয়েই ডান দিকে মোড় দেখাচ্ছি, মোস্ট প্রবলি সেইখান থেকে সব কটা রিসর্ট শুরু হয়। দেখো এই মোড়টা থেকে সুন্দরগ্রাম, ঋতমণি রিসর্ট, ঈশানী রিসর্ট, সব কটা রিসর্ট এই ডান দিকে, এই রাস্তাটাই ধরতে হবে। দেখতে দেখতে চলেই এলাম সুন্দরগ্রামের সামনে। আর গ্রামের রাস্তা দেখে বুঝতেই পেরেছো যে কতটা সুন্দর এই এলাকাটা। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, চলে এসেছি আমরা সুন্দরগ্রামে, সুন্দরগ্রাম রিসর্টে। এই পেছনেই এটাই হচ্ছে সুন্দরগ্রাম। জাস্ট একবার ঘুরে দেখেছি, বেশ ভালোই দেখতে গ্রামটা। আমাদের রুমটাও তোমাদের ট্যুর দিয়ে দেবো। তার আগে চলো একবার গ্রামটা সুন্দরভাবে, মানে রিসর্টটা, গ্রাম বেরিয়ে যাচ্ছে, রিসর্টটা সুন্দরভাবে একবার দেখে আসি কটা রুম আছে, কি আছে। চলো ভেতরে যাই। ভেতরে গিয়ে ফার্স্টেই বাদিকে পড়ছে রিসেপশন। এই নিচে হচ্ছে রিসেপশন, ওপরে একটা রুম আছে। এখানে প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম আছে। যেমন আমি যে রুমটা পেয়েছি সেই রুমটার নাম হচ্ছে উৎসব। সেমনই আকাশ, বাতাস, বোধি বিভিন্ন নামের কটেজে এসে আপনারা থাকতে পারবেন। এইটা এখানকার প্রিমিয়াম কটেজ বড়, এটা মাদল, ধামসা, আর উপরে আরেকটা রুম আছে। মানে বড় ফ্যামিলি, মোটামুটি 7-8 জনের ফ্যামিলি এলে এটায় পুরো বুক করে থাকতে পারবে। ওয়েলকাম ড্রিঙ্ক। এটা কি দাদা, পুদিনা নাকি? পুদিনা, আমপান্না। সব রুমটা চলো দেখে নিই। এটা বেশ বড় রুম। এটাই হচ্ছে আমরা সবাই থাকবো এই রুমটায়। 3 জনের স্পেস আছে, 2500 টাকা করে এই রুমটার ভাড়া। 2500 প্লাস জিএসটি, ওই 2675 মতো নিয়েছে। এখানে 3টে জলের বোতল দিয়েছে, গ্লাস দিয়েছে, আর টি, সুগার, আর এখানে দুধ, একটা কেটলি আছে, একটা মিনি ফ্রিজ আছে। রুমটাও বেশ বড়। এখানে শাওয়ার স্পেস আছে, এখানে কোমোড আছে, এখানে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে। 3 জন ভালোভাবে শুতে পারবে। আর এখানে একটা কাভার টাইপের আছে। কাভারগুলো দেখো, এখানে কম্বল আছে 3টে কম্বল। এখান থেকে বাইরের ভিউটা দেখো। একটা এসি আছে। আর রুমের মধ্যে এই একটা আয়নার তলায় একটা লাইটটা জ্বলছে না কেন, লাইট আছে। আর সুন্দর এরকম কাজ করা কিছু জিনিস আছে। এই হচ্ছে রুম ট্যুর। এই রুমটা বেশ ভালোই বড়, 2500 হিসেবে বেশ বড় রুম দিয়েছে। চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই। সো আমি এখন বসে আছি সুন্দরগ্রামে উৎসব কটেজের সামনে। চারিদিকটা এত সুন্দর, পুরো গ্রামের ফিলিংই দিচ্ছে। খুব সুন্দর জায়গাটার মধ্যে চলে এসেছি, যেমন কি তোমাদের দেখালাম। এবার এই পেছনে যেই জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে, এখানে হয় দুর্গাপুজো, পুরো মণ্ডপের মতো তৈরি করা। দেখো এখানে নাকি ধুমধাম করে দুর্গাপুজো হয়। এটা হচ্ছে এদের আর্ট অ্যান্ড ক্রাফটের জায়গা। এখান থেকে তোমরা কিছু কিনতেও পারবে। এখানে শাড়ি, তারপর মাটির জিনিস সুন্দর বিক্রি হচ্ছে। এখানে কিন্তু একটা কুয়ো আছে, যেটাতে জলও আছে, বাট জল এখন কেউ তোলে না। বাট এখানে একটা কুয়ো আছে, সেটা এখনকার দিনে কিন্তু আর দেখাই যায় না।
এরপরে আমরা চলে এসেছিলাম এদের ডাইনিং স্পেসে, যেটা ছিল বেশ বড়। একসাথে প্রায় 50 থেকে 60 জন বসে খেতে পারবে। সুন্দরগ্রাম রিসর্টে যদি কেউ পেট নিয়েও আসতে চাও তাহলে কিন্তু সেটাও আসতে পারো, কারণ এই রিসর্টটা কিন্তু পুরোপুরি পেট ফ্রেন্ডলি। হচ্ছে সুন্দরগ্রামের সুইমিং পুল, তার পাশে একটা সুন্দর কটেজ আছে। এটা হচ্ছে একটা টেন্ট, এর পাশে এই কটেজ। এই কটেজ ডুপ্লেক্স টাইপের, কোনো পার্টিকুলার নাম বাইরে লেখা নেই, বাট সুন্দর। বেশ বড় ফ্যামিলি এলে থাকতে পারবেন একসাথে, 4টে রুম পাবেন। এটা একটা ট্রি হাউস টাইপের, বেশ সুন্দর বানানো হয়েছে। এটাও কাপলদের জন্য একদম আইডিয়াল। তার পেছনেই আছে হচ্ছে আমাদের পার্কিং জোনটা। এখানে কিন্তু একটা সুন্দর ঘাট করা আছে, মানে পুকুরের যে ঘাট হয়, সুন্দর একটা ঘাট করা আছে এখানে, কিন্তু চাইলে ফিশিংও করা যায়। চলো এখন রুমের দিকে যাই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর দুপুরের লাঞ্চে একবারে তোমাদের দেখাবো যে কী কী লাঞ্চ করলাম আমরা। আজকে মেনু থেকে আমরা নিয়েছিলাম ভেজ থালি, যেটার মধ্যে ছিল আলু ভাজা, ভাত, ডাল, সবজি। সবজির মধ্যে 2 রকমের সবজি, একটা ফুলকপি সবজি, একটা শুক্তো, আর ছিল লাল শাক। এছাড়া আমরা আলাদা করে নিয়েছিলাম একটা কাতলা মাছ আর মাটন। ভেজের মধ্যে প্রত্যেকটা আইটেমই বেশ ভালো ছিল, বাট এই ফুলকপিটা বেশ অসাধারণ ছিল। এরপর খেলাম সবজি ডাল দিয়ে, আর তার সাথে ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আর সবশেষে পেট পুজো করলাম এই মাটনের পাতলা আলু দিয়ে ঝোল, যেটা টেস্ট আর না বললেই নয়, জাস্ট ফাটাফাটি। এরপর শেষ পাতে পড়লো চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। সেটা আলাদা করে রিভিউ দেওয়ার কিচ্ছু নাই, ভালো। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, এবার জাস্ট রুমের সামনে এলাম, এবার একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপর আবার সন্ধেবেলা এখানে লাইট জ্বালানো হয়, পুরো ভাইবটাই আলাদা লাগে, সেটা তোমাদের দেখাবো। সন্ধেবেলা কেমন লাগে ডিরেক্ট তোমাদের সন্ধেবেলা ফুটেজ দেখাচ্ছি। এখন সন্ধ্যে 7টা মতো বাজে, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখানে, গ্রামের দিক তো। আর পেছনটা দেখো, লাইটটা দেখো, একদম অসাধারণ সুন্দর সাজিয়েছে। তো আমাদের স্ন্যাক্স চলে এসছে, পেঁয়াজি আর চা। এই রিসর্টে খাবার দাবার দাম একটু বেশি, এই 10টা পেঁয়াজির দাম নিয়েছে 150 টাকা, আর চাটা ঠিক আছে 20 টাকা করে, তার সাথে সুগার দিয়েছে, আর এখানে টমেটো কেচাপ। এই রিসর্টে পথের পাঁচালী নামে একটি সুন্দর ক্যাফে আছে, যেই ক্যাফেতে তোমরা মকটেল, বিভিন্ন রকম স্ন্যাক্স অর্ডার দিতে পারবে। তার সাথে থাকছে বই পড়ারও সুবিধা। কফি খেতে খেতে তোমরা অনেক রকম বই এখানে বসে পড়তেও পারবে। বিভিন্ন ধরনের বই আছে, সুকান্ত সমগ্র, এখানে এগুলো তোমরা পড়তেও পারো সময় করে, কারোর পড়ার ইচ্ছে থাকলে। খাবার নিয়ে নিয়েছি, হাত রুটি, যেগুলো 10 টাকা করে দাম, তার সাথে ডিম ভুজিয়া আর একটা ভেজ তরকা, আর তার সাথে স্যালাডের মধ্যে অনিয়ন আর লঙ্কা দিয়েছি। চলো খাই। 4টে রুটি নিয়েছি আমি, হয়ে যাবে আশা করি। তো আজকের দিনটা এরমভাবেই শেষ করছি, কালকে সকালে যখন যাব তখন তোমাদের বিল, চেক আউট সব কিছু দেখিয়ে একদম ভিডিওটা এন্ড করব। সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল লুচি আর আলুর দম, সঙ্গে ছিল ডিম, যেটা আমি নিইনি, আর তার সাথে চা অবশ্যই পাবে তোমরা। সকাল 10টার সময় চেক আউট, তো চলে এলাম রিসেপশনে চেক আউট করতে। এই যে টোটাল বিল, টোটাল আমাদের এক্সট্রা লেগেছে 1600 মতো, আর রুমের ভাড়া যা ছিল সেটা তো থাকবেই। শেষবারের মতো একবার রিসর্টটা দেখে নাও তোমরা, খুব সুন্দর রিসর্ট ছিল, তোমরা অবশ্যই আসতে পারো একদিনের জন্য। সুন্দরগ্রাম খুব সুন্দর রিসর্ট, তোমরা সবাই আসতে পারো
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন স্টে টিউন র ফুটেজ।